দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কিনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা, সেই রক্তের দামে কিনা মোদের সোনার ভিটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালিমার, এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালিমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার, এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালিমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে মসজিদ থেকে কিসের সুর হয়? কয়বার? আজানের সুরে সুরে, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, সে দেশের আকাশেতে নাস্তিকতার ঘনা ঘটা, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এটা হেদায়েতের কিতাব, রহমতের কিতাব, মুসলমানদের জন্য সুসংবাদের কিতাব। সম্মানিত হাজরিন, এই যে কোরআন শরীফের এক অংশ, আল কোরআন ইউফাসসিরু বা'দুহু বা'দা, কোরআন শরীফের এক অংশ আর এক অংশের ব্যাখ্যা করে। একটা অংশ বুঝতে হলে অনেক অংশের কোটেশন লাগবে, এটা তাফসির বলে, সুবহানাল্লাহ বলেন। আর ওয়াজ, এইখানে লাস্টেও দেখা হচ্ছে ওয়াজ মাহফিল। ওয়াজ শব্দের অর্থ হলো উপদেশ। এটা জোরে কোন কি দেশ? আরো জোরে বলেন। কোরআন শরীফে আল্লাহ 500 আয়াতকে বিধান করেছেন। এই বিধানকে 500 আয়াতকে দিন বলা হয়েছে। আর সে 500 আয়াতের সমষ্টির প্রধান যে আয়াত দ্বারা এই 500 আয়াতের নাম প্রকাশ করা হয়েছে, হ্যাঁ, ওটার নাম দিন। সেটা হলো সূরা মায়দার এই আয়াতের অংশ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই দীনাকুম, দিন শব্দ দিয়া এই 500 আয়াতকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। অবশ্যই আয়াতের অংশের শেষের অংশ, রাদিতু লাকুমুল ইসলামা দীনা, ইসলামকে তোমাদের একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম হিসেবে ঘোষণা করা হলো, এটাকে চূড়ান্ত করা হলো। প্রথম দিন শব্দের অর্থ হলো আল্লাহর আইন বিধি বিধান। দ্বিতীয় দিন শব্দের অর্থ হলো ধর্ম। ইসলামকে একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম হিসেবে আল্লাহ সিলেকশন করে দিয়েছেন, আর কোনো পরিবর্তন হবে না। এখানে ধর্মের ডিফিনেশন কি? অ্যাটেনশন প্লিজ, আমার দিয়ে তাকান। ধর্ম কাকে বলে? আমি যে যন্ত্রে কথা বলতেছি এই যন্ত্রের নাম হলো মাইক। এটা জোরে কোন কি নাম? কেবা কথা কন না, কি নাম বলে? মাইক। আচ্ছা, এখন যেটার উপর আমি মুখ রেখে কথা বলতেছি এটার নাম হলো মাইক্রোফোন। আর ওই যে ওখানে বসানো আছে অ্যাম্পলিফায়ার, যেটাকে বলা হয় মেশিন, মিক্সার। তারপরে ওই যেগুলো গাছে লটকানো আছে ওগুলো হর্ন, হর্নের পিছনে পাথরের মতো, সেগুলো কি? বসো বসো, এই বসো বসো বসো, এই পাগলা কথা বুঝিস নাকি রে? ওই ডিজিটাল ডিজিটাল, বস বস। হয়তো দাদাক দেখছে, আর কি মন ঠিক থাকে? ওই কাল আমাদেরও ছিল। কি কান? দাদা বড় আদরের জিনিস, ঠিক না? ঠিক বলেন, মহব্বতের জিনিস। হ্যাঁ, মনোযোগ। বলছিলাম এই হর্নের পিছনে পাথরের মতো ওটা কি কয়? ইউনিট। এবার আপনারা বলেন, মাইক মাইক কয় যে আমরা ব্যস্ত হয়ে যাই, তা আসলে এতগুলো যন্ত্রের মধ্যে মাইক কোনটার নাম? ইউনিটের নাম? একজন তো আর কষে বলে, আপনার কথা কন না, কি না, কিসের নাম? সমস্ত যন্ত্র একত্র করলে যেটা হয় ওটার নাম, আর যারা বলেন, দুই হাত ধরে বলেন, সকল ইবাদতের সমষ্টির নাম ধর্ম। সকল যন্ত্রের সমষ্টির নাম যেমন মাইক, ঠিক ও তেমনি সকল ইবাদতের সমষ্টির নাম ধর্ম। খালি নামাজ পড়ে তুমি জান্নাতে যাবা এত সহজ মনে করো না। নামাজ পড়লে মসজিদে তুমি আল্লাহর আইনের কথা, বিধানের কথা বলতে পারো না। বিচার সালিশ মসজিদে ইমাম দিয়া হয় না,
নিজের সাহিত্য কে করে? সুদরু বুদরু, জীবনে কোনোদিন লেখাপড়া নাই, জীবনে নামাজও পড়া, পাক না পাকও বোঝে না, কুণ্ড হালাল কুণ্ড হারাম কিছুই বোঝে না, আন্দাজে এক বস্তা টাকা খায় বিচারটা করে দিল। এই যত বিচার ব্যবস্থা সব অসাধু 2 নাম্বার চোর ডাকাতের হাতে। কথা কয় না, কথা কয় না বারে। অথচ বিচার করার কথা ছিল ইমানদার, শিক্ষিত, আলেম, হযরত উলামায়ে কেরাম। জোরে বলেন ঠিক কিনা? কি লাভ? এবার আসেন, খুব মনোযোগ দেখেন। বাবা, আমার পরে বক্তা আছে, আসল বক্তা তো আছে। আমি গতকাল, আজকের যিনি প্রধান বক্তা আমাদের জনাব আলহাজ হযরত মাওলানা আসগর আলী সাহেব, উনি উত্তরবঙ্গের একজন খ্যাতনামা আলেম, খুব বড় আলেম। আপনারা তাকে চিনেন, নামই চিনি। ওনার বাড়ির কাছে কাল গত রাতে আমি ওয়াজ করে এলাম। রংপুর বেতার কেন্দ্রের উনি তাফসীর করে, বেতার কেন্দ্রের পিছনে উত্তম পাড়া নাম জায়গা, ওখানে এই গেল রাতে আমার ওয়াজ ছিল ওখানে। হ্যাঁ, মেলা লোক, এর সাথে 20 গুণ লোক হয়েছে। ওদিকে লোক তো বেশি হয়, এখানে যা লোক তার 20 তারও বেশি আছে। 130 করে লোক ছিল কালকে তো মাহফিলে, তাফসীর মাহফিল ছিল। হ্যাঁ, ওখানে করে আসলাম। যাই হোক, আজকে বড় ভাইয়ের ওইদিকে কালকে আমি ওয়াজ করে এলাম, এখন বড় ভাই আজকে আমার এখানে আছে। আল্লাহর শুকরান, বলেন আলহামদুলিল্লাহ। উনি এত বড় মাফের আলেম, আপনারা কল্পনা করতে পারবেন না। হ্যাঁ, অনেক বড় আলেম, সুন্নিয়তে আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার, অনেক বড় মাপের আলেম। এবং আমাদের বগুড়া কেন্দ্রীয় জামে মসজিদ এর উনি সম্মানিত খতিব, ইমাম খতিব। বগুড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মানে আমাদের গোটা বগুড়া জেলার ইমাম। কথা কন নাকি আপনারা? আমাদের বগুড়া, গোটা বগুড়া জেলার সকলেরই উনি ইমাম। উনি বিচারক, উনি জাস্টিস, উনি হাকিম। এত বড় পাওয়ার, এত বড় সম্মান, এত বড় ইজ্জত আল্লাহ তাকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। উনি স্টেজে আসবেন, আত্মীয়তার সূত্রে মনু ভাই জিজ্ঞেস করলো, কে ভাই এ হুজুর তুমি কুড়ি পেলে? এই মজনু ভাই, বোঝেন নেই? বললো যে ভাই, আমার এক আত্মীয়তার সম্পর্কে আব্দুল কাদের ভাই আছে, ওখানে সহকারী ইমাম, ওনার মাধ্যমে আমার হুজুর পেয়েছে। আমি যাক, ভালো কাজ করছে। কেউ না হোক আমার পছন্দের একজন বক্তা বা আলেম বা ইমাম, একজন পছন্দের মানুষ, আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দান করেন, বলেন আমিন। জীবনে শোনেন নাই ওনার বয়ান, আজকে শোনেন। অত্যন্ত হয়তো অত সুর শিখেলের দরকার নাই তো, কথা শুনবেন, মূল্যায়ন করবেন, তার কথাটার ওয়েট কিরম, ভারত্ব কেমন, ওজন কেমন, বড়ত্ব কেমন দেখবেন ইনশাআল্লাহ। কাজী হুজুর মঞ্চে আসার সাথে সাথে আমি 1 মিনিট কথা বলবো না। আমি তো বাড়ির মানুষ, বোঝেন না? ঘরকা মুরগি ডাল বরাবর, কথা বোঝেননি? দেশি মুরগি 600 টাকা কেজি, আর ব্রয়লার হলো 300, পাকিস্তানি হলো 300, বোঝেননি কথা? 300 করে কিনে রেখে আবার থেকে জব করে খায়, কি গপ্প মারে সাকত বস থেকে, সেটা আপনারা বোঝেননি। আর বাড়ি ঘরের থেকে ধরে বার করলে, জব করলে 4-5টা ধরে খাইলেও কোনো গল্পই নাই। আর হে উঠে কুটি ব্রয়লার, এটাকে দেশি মুরগি রে, এটা 600 টাকা কেজি, তাও কোনো গপ্প নাই, কথা বলেন। তো এইরকম বাড়ির জিনিসের অত মানুষ কিছু মহব্বত করে, কিন্তু অত মূল্যায়ন করে না। কথা ঠিক না বাড়ি জোরে বলেন? তা কাজে ঘরকা মুরগি ডাল বরাবর আমি খালি গুছে গেছে দিই, দেখেন ওয়াজের জাহাজ চলে আসবে ইনশাল্লাহ। আল্লাহু আকবার। হুজুর আসছে একেবারে, মনু ভাই পৌঁছেনি এখনো? কুটি আছে হুজুর? আচ্ছা, তাই আসতে কয় মিনিট লাগবে? আসা আগে খাওয়া দাওয়া দিয়ে ঘরে করে, দূরের লোক। তারপরে যে হুজুর আসে, স্টেজে খাড়া হলে আমি আউট, কথা আর চলবে না। যাই হোক, আপনারা এই যা লোক এখন বলছেন, আরো অন্য অন্য সভা থেকে খোঁজলে দেখছি আরো অর্ধেক লোক অন্য জায়গায় হয় না। এইরকম ওয়াজের কলেরা শুরু হয়ে গেছে, এত ওয়াজের মানুষ নাই কুন্ডি বা, কথা বলছেননি? তা আল্লাহ রহম করুক। তোমরা যারা আসো বাবা, আমাকে এই মহল্লার লোকজন ছেলেমেয়েরা বসলেই হয়ে যাবে। মা বোনদের জন্য আলাদাভাবে কিছু কথা বলা খুব জরুরি দরকার, কারণ ওনারাই ছিলেন এদেশের বহুদিন পর্যন্ত একচেটিয়া সরকার। তেমন একটা লাভ হয়নি, দস্তার চাইতে সস্তা, বস্তার চাইতে ভারী। আর আমরা কি তার জন্য কিছু না বলে পারি? বলা তো লাগবে, লাগবে কিনা যারা বলেন? বলতে হবে এবং বলা জরুরি দরকার। ইনশাআল্লাহ বলবো আম্মাজানদের জন্য, ঠিক? ওরা তো আমারই বোন, কেউ বা মায়ের মতো। দুই হাত তুলে বলো, ঠিক কিনা বলো?
আমারি বোন, কেউ বা মায়ের মতন, আহাজারি ভেসে আসে, আহাজারি ভেসে আসে, ইজ্জত হারাবার পোহাই না রাত আমার। জালিমের অত্যাচারে, জালিমের অত্যাচারে ধরণী হয়েছে আধার, পোহাই না রাত আমার। কত যে কেঁদেছে ওরা, শোনেনি পাষাণ যারা, কত যে কেঁদেছে ওরা, শোনেনি পাষাণ যারা, মানবতা গুন্ধে কাঁদে, ছুটে যাই পালাবার, পোহাই না রাত আমার। এরকম মাঝে মাঝে দু এক লাইন দু এক টান দিলে কষ্ট হবে না তো? আচ্ছা দেখা যায়, বন্দর খেয়াল করে শোনেন আল্লাহর হস্তে, না জোরে না গলা ভিজলি হলো। মনোযোগ, আমি যেখানে তেলাওয়াত করেছিলাম ও জায়গায় যা যাক। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, অদ্য হইতে, এই হে পাগলা চুপচাপ, অদ্য হইতে মানে আজ থেকে দিন পরিপূর্ণ হলো। জোরে কন, কি পরিপূর্ণ হলো? এখানে দিন শব্দের অর্থ হচ্ছে বিধিবিধান। এটা জোরে কন, কি বিধান? বিধিবিধান কি জিনিস? আমার দিয়ে তাকান, খুব মনোযোগ দিয়ে শোনেন। আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والنهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ বলেন সফল কাম তারা, মুমিন তারা, ক্ষমা তাদের জন্য, দয়া তাদের জন্য, রহমত তাদের জন্য, জান্নাত তাদের জন্য, যাদের মধ্যে 9টা গুণ আছে। কয়টা গুণ? এটা দরকার কয়টা? 1 নাম্বার আত-তাইবুন, যারা তওবা করে। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, প্রত্যাবর্তন করা। এতদিন পর্যন্ত পচা নেতার পিছনে ঘুরছো, এখন ইমানদার নেতার পিছনে আসো, এটার নাম তওবা। কথা কয় না? এতদিন পর্যন্ত মসজিদের বাইরে ঘুরছো, আজান হয়ে গেলে মসজিদে আসো, এটার নাম তওবা। এতদিন পর্যন্ত মূর্তির পিছনে, মন্দির পিছনে, অন্যায় কাজে, হারাম কাজে পয়সা ব্যয় করেছো, এবারে সৎ কাজে ব্যয় করো, এটার নাম তওবা। মানে ফিরে আসা, প্রত্যাবর্তন করা। মনোযোগ দিয়ে শুনবেন, এভাবে খেয়াল করেন। এতদিন পর্যন্ত অন্যায় ছিল, ন্যায় তওবা করে, ভুল স্বীকার করে ন্যায় পথে আসো, নেক আমল করো। 1 নাম্বার তওবা করো, 2 নাম্বার ঈমান গ্রহণ করো, 3 নাম্বার আমলে সালেহ করো। এই 3টা শর্ত নিয়ে তুমি
তওবা করে আল্লাহর রাস্তায় চলে আসো, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবে, পুনরায় আবার একটা ঈমানি জিন্দেগি আল্লাহ নতুন করে তোমারে দান করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এক গেল। নাম্বার 2, আবিদুন, ইবাদতকারী। ইবাদত হবে কার? আর জোরে কইতে হবে, ইবাদত হবে কার? জোরে বলেন। ইয়াকা না'বুদু, বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত করব কার? সাহায্য চাব কার? ইবাদত করব কার? সাহায্য চাব কার কাছে? আমরা কি করি? সাহায্য চাই পীর বাবার কাছে। কি কই? বিপদে পইরাছি বাবা ওয়াকুল সাগরে, এটা জিকির না শয়তানি? কথা কি বুঝছেন? আর এক গ্রুপ আমাদের দেশে আছে, কি কন? দেখায়া তার রূপের ঝলক, দেখায়া তার রূপের ঝলক, মন করলো রে উদাসী, তারে আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ। হায় হায়, কি যুবকের এবার বুঝে গেছে হুজুর জায়গা মতো লাইন দিছে। এবার হাত দেখাও, ঠিক না বেরিয়েছে? বলো, ওগুলো ভণ্ডামি ছাড়ো। কি বলেন? হ্যাঁ, ইবাদত হবে কার? আবিদুন, ইবাদতকারী। তারপর হামিদুন, প্রশংসাকারী। সবচাইতে বেশি প্রশংসা হবে কার? হুজুর বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলবুন শাকিরুন, রাসুন সাজিদুন, লিসানুন যাকিরুন, হারামাল্লাহি আলাইহিন নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের সহিহ হাদিস। হুজুর বলেন এই 3টা কাজ যারা করবে তার জন্য দোজখ আগুন হারাম। 1 নাম্বার কলবুন শাকিরুন, কলব দিয়ে অন্তর দিয়ে বেশি করে আল্লাহ পাকের প্রশংসা করবা। আমরা আল্লাহর প্রশংসা করি 3 বার, নেতার প্রশংসা করি 300 বার। কথা কন না কেন? তাহলে বড় বড় স্লোগান, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা ছাড়ে না 7 ওয়াক্ত। এখন যদি আমি উচিত কথা কই তাহলে পিঠের উপর দেওয়া যাবে মই। না বারে, এখন আর যাচ্ছে না। যারা মই আমাকে দিত তারা কলার পাতা শুয়ে গেছে। জনগণের একদিনের পিটনে বিসি আউট। কথা কন না কে? নাই। আর একজন ডাক দিয়ে ঘন ঘন ডাকতো, খেলা হবে। কাকু কই? কাকু তুমি কই কই রে, ও প্রাণ বুঝি যাই রে। খবর আর নাই। অল্পতেই বুঝে নেবেন, আকলমান ইশারা বাসদ। জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট, বেশি বলতে হয় না। পরাজিত শক্তি তো পরাজয়ী পৌঁছে গেছে। আমার দিকে দেখেন, খেয়াল করেন, যারা এভাবে পরাজয় বরণ করেছে আজ থেকে 10,000 বছরের মধ্যে পুনরায় তারা ক্ষমতায় ফিরে আসতে পারছে কোনোদিন? আপনারা কি ইতিহাস দেখেছেন? পড়েছেন? পড়াশোনা করেন। আর যারা ইউটিউবে স্ট্যাটাস দেয়, ওই অমুকতারকে আলো বুঝায়, অমুকতারকে আসতেছে, এরা মূর্খ। জীবনে লেখাপড়া করেন, স্কুলে বারান্দাতে হাঁটে নাই, কোনো শিক্ষিত প্রজেক্ট ঘিরে নেই। ও তো গাঁজাখোর, ও তো বেয়াদব, মূর্খ, জাহেল। পরাজিত কোনো শক্তি পুনরায় রাষ্ট্রে ফিরে আসছে, একটা নজির দেখাতে পারবা তোমরা? লেখাপড়া করো, মূর্খের দল। 500 বছর গ্যারান্টি, 500 বছরের মধ্যে এই স্মরণকালের এই যুগে একবিংশ শতাব্দীর এই পরাজিত শক্তি 500 বছরেও আর ক্ষমতার মস্তাদে আসার চিন্তা বাদ দাও, মাথা থেকে বাদ দিয়ে দাও। পরাজিত শক্তি তো বসে গেছে, এদের চিন্তা মাথার মধ্যে নেওয়ার কোনো প্রয়োজনই নেই। কথা কন না কেন? একেবারে কথা কুল্লু খালাস। বলেছিলাম চলেন, হামিদুন, প্রশংসা হবে সবচেয়ে বেশি কার? আস-সাইহুন, সফরকারী।
অথবা রোজা রাখনেওয়ালা গেল। তারপরে আর রাকিউন রুকুকারী, রুকু কিসের মধ্যে হয়? কথা বলেন না বারে, রুকু নামাজের ভিতরে হয়। সাজিদুন সেজদাকারী, সেজদা কিসের মধ্যে আছে? আমরা কি আল্লাহকে রুকু দেব সেজদা দেব? কথা কনে কে বাবা? দুই হাত ধরে দেখায় কারা কারা আল্লাহকে রুকু সেজদা করতে রাজি আছি। আল্লাহ কবুল করুন, জোর করে আমিন। এবার আসেন, আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। ওদিকে 5টা গেছে, এবারে 6টা গেছে, 7 আর হলো 8। 7 নাম্বার আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দানকারী। ওয়ান নাহুনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ দানকারী। আপনারা বলেন তো বাবা, খেয়াল করে শোনেন, একটা খারাপ কাজ হতেছে, আপনি যতই বড় হাজি হন, গাজী হন, পিসাব হন আর যাই হন, আপনি 14 বছর ধরে কাউমাও করে তো আপনি একটা খারাপ কাজ, জুয়া বন্ধ করতে পারবেন, সিনেমা হল বন্ধ করতে পারবেন, জেনা ব্যভিচার, অবৈধ প্রেম প্রীতি, জেনা ব্যভিচার যেখানে শিক্ষা দেওয়া হয় ওইগুলো জায়গার নাম হলো ওই সিনেমা হল আর এই সমস্ত আড্ডা মাড্ডা। আমার দিয়ে তাকান না কে, বন্ধ করতে পারবেন যদি আপনি বলেন আমি এই শহরের মধ্যে, বগুড়া শহরের মধ্যে আমি অমুক বক্তা, আমার হযরত মাওলানা আসগর আলী হুজুর সাহেব উনি বড় আলেম, উনি যদি বলে দেয় আজকে, আমি যদি যা বলি এই 10 মিনিটের মধ্যে, 1 ঘন্টার মধ্যে বা একদিনের মধ্যে আমাদের বগুড়া শহর থেকে যত অশ্লীল বেহায়াপনার, যত অশ্লীল ওই কি বলে পোস্টার আছে, সিনেমার পোস্টার, সবগুলো ছিঁড়ে ফেলে দাও, ওগুলো পরিষ্কার করে দাও। পরিষ্কার হবে না বক্তাকে তক্তা বানানো হবে? কথা কন না কেন? তাহলে ওই রকম একটা খারাপ কাজ, যেইটা এক নজর দেখলে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক ইমান হারা হয়ে যায়, চরিত্র হারা হয়ে যায়, ওটা বন্ধ আপনি ওয়াজ দিয়ে করতে পারবেন না, পারা সম্ভব না। যারা বন্ধ করতে যাবে তাদের পিঠের চামড়া থাকবে না, ওটা সরকারিভাবে বৈধ করে দেওয়া হয়েছে, সেই জন্য নাউজুবিল্লাহ জোরে বলেন। এবারে খেয়াল করেন, ডিসি সাহেব যদি বলে, এমপি সাহেব যদি বলে আমার গাড়ি এখন 10 টাকা ন্যাংরা বাজারের কাছে, এই গাড়ি সার্কিট হাউসে পৌঁছিতে জানি এটা সব অবৈধ পোস্টার ছাপ হয়, হবে না হবে না? তাহলে এবার বলেন, উনি যদি জায়গা যেখানে যার ওই ক্ষমতার চেয়ারে যিনি বসে আছে উনি যদি হুকুম করে, তাহলে ওই পোস্টারগুলো অবৈধ জিনিস পরিষ্কার হতে কয় বছর টাইম লাগবে? কথা কনা বলে 1 ঘন্টা। আমরা যে কাজ 100 বছরেও করতে পারবো না, ক্ষমতার চেয়ার থেকে সেই কাজ বন্ধ করতে 1 ঘন্টার সময়ের দরকার। এবার আপনারা বলেন দেখি, ওই ক্ষমতার চেয়ারে যদি ইমানদার লোক থাকে, মদারু, জেনাকার, ডাকাত, লম্পট, চোর, বদমাইশ ওরা না থাকে, যদি একজন ইমানদার আল্লাহওয়ালা ব্যক্তি যদি থাকে, এই খারাপ কাজ বন্ধ করতে কয় বছর টাইম লাগবে? 100 বছরের কাজ 2-1 ঘন্টা হলে যথেষ্ট হয়ে যাবে। কথা কন না ঠিক নেই? বাড়ি জোরে বলেন। এই জন্য আমাদের যেখান থেকে অন্যায় বন্ধ হয় সেই জায়গাগুলোতে যেন ইমানদার লোক সেটিং হয়, সেই তালে যুদ্ধজাত মতো প্রস্তুত থাকবেন। কথা কন নাকি আপনারা? আলোচনা ওয়াজ বুঝতে কি কষ্ট হচ্ছে বাবা? ঠিকঠাক মতো জায়গা মতো থাকবেন, একদম কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো। যতই অদনাম বদনাম জুলুম অত্যাচার যত রকম কিছু হোক, সব কিছু নির্বিশেষে এ জমিনে আল্লাহর দিন কায়েম দেখতে চাই। কারা কারা চাই? 2 হাত তুলে আল্লাহকে দেখায় নারায়ে তাকবীর। জাযাকাল্লাহ খাইর। আল্লাহ পাক রহম করেন। ওরকম ভাবে সীসা ঢালা প্রাচীরের মতো প্রস্তুত থাকবেন। কিরকম ভাবে আমি বলতেছি, একটু থাকেন। এবার আসেন, গেল 9 নাম্বার, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন।
ওয়াল হাফিজুনা হুদুদিল্লাহ হুদুদিল্লাহ ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। হুদুদ কি জিনিস? হুদুদ হচ্ছে আল্লাহর আইন। অ্যাটেনশন প্লিজ, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর আইনের উপকারিতা কি? এটা খালি মুসলমানদের জন্য হবে না সকল মানুষের জন্য? হুদাল্লিন নাস, নট ফর এ পার্টি বাট ফর অল পার্টি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য কোরআন শরীফের সঠিক পথের সন্ধান আছে, সঠিক অধিকার নিশ্চিত আছে। দুই হাত তুলে করেন আল্লাহু আকবার। একটু মনোযোগ। এই সকল ধর্মের বর্ণের মানুষেরা উপকার পাবে, গরিব ধনী সবাই সমান তালে তারা আইনের শাসন পাবে। সুবহানাল্লাহ একবার বলেন। আমি দুটো প্রমাণ আপনাদের সামনে তুলে ধরছি। মেহমান আসা পর্যন্ত আমার যত কথা থাক বাকি থাকবে। মেহমান স্টেজে আসবেন, আমাদের প্রধান বড় হুজুর স্টেজে আসবে, সঙ্গে সঙ্গে আমি সালাম দেবো, কোনো রকম কোনো আপিল চলবে না। ঠিক আছে তো কথা? আল্লাহর মর্জি। সে পর্যন্ত আপনারা শোনেন, আল্লাহ তৌফিক দান করলে। বলছিলাম না একটু লোক খুব বেশি হবে না, যা হচ্ছে মোটামুটি ভরে গেছে আর কি, ভরছে মোটামুটি প্যান্ডেলটা। এর বেশি আশা করার যাবে না। শুধু দিন সভা হচ্ছে তো, কথা বোঝেননি তো? কাজেই আবার আজকে কাল আবার বন্ধর দিন হলো। ও সরি, কাল বন্ধর দিন, কালকে যাওয়া নাই ঘরে কলকারখানা। তা মনু ভাই বাঁচছে বা যাই হোক আলহামদুলিল্লাহ। তো যে কথা বলছিলাম, আল্লাহর আইন যদি জমিনে প্রতিষ্ঠিত হয়, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীন, দিন যদি কায়েম হয়, আল্লাহর আইন যদি কায়েম হয়, চালু হয়, তাহলে মানুষের জন্য কি উপকার হতে পারে ওটার এক চ্যাপ্টার আমি আপনাদেরকে শোনাবো। 2 নাম্বার কথা হইল, এ দিন প্রতিষ্ঠিত করার জন্য শুধুমাত্র এই 24শে আগস্টের আগ পর্যন্ত 15 বছরই খালি রক্ত ঝরছে আলেমুল আমার, তার আগে ঝরে নাই। কথা কয় না বারে? লক্ষ লক্ষ মন খুন এই জমিনে ঝরে গেছে ইমানদারদের, আর সে খুনের রক্তের বিনিময়ে আল্লাহ জমিনে দ্বীনের ও সমাজ দ্বীনের ধারণা, ইসলামের প্রশান্তির এ সমাজ ব্যবস্থা আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। জোরে কান আল্লাহু আকবার। প্রমাণ কি? মনোযোগ দিয়ে শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 700 বছর পরে, জোরে কান কত? মানে আজকের থেকে প্রায় 800 বছর আগে। মনোযোগ দিবেন। ইমাম আল্লামা ইমাম শরফুদ্দীন বসরি রহমাতুল্লাহ আলাইহির যুগ ছিল। মনোযোগ দিয়ে শুনবেন। ওরকম সময় বা তার আগে, এখন থেকে 800 বছর আগে, নবীজি ইন্তেকালের 700 বছর পরে, তখন মিশরের বাদশা ছিল হিশাম ইবনে আব্দুল মালেক। হিশাম ইবনে আব্দুল মালেক এবার চিন্তা করলো, আমরা সুয়েজ খাল খনন করি। সুয়েজ খাল কাকে বলে? ভূমধ্য সাগর আর লোহিত সাগরের মাঝখানের 100 মাইলের আবরণ, 100 মাইলের স্থলভাগ। এই স্থলভাগ থেকে, সুয়েজ খাল থেকে স্থলভাগ থেকে 84 মাইল বা 90 মাইল রাস্তা পানি সাগরের ভিতরে গেলে ওখানে ইমাম শরফুদ্দীন বসরি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ আছে। চতুর্দিকে সাগর ভেঙে দুরিয়া হয়ে গেছে, হাজার হাজার ফিট গভীর হয়ে গেছে। ওরকম চূড়ার মতো আল্লাহর ওলি হযরত ইমাম শরফুদ্দীন বসরি রহমাতুল্লাহ, ইমাম বসরির কবরের মাজারটা ও অবস্থায় আছে, এখনো আছে। 800 বছর হয়ে গেছে। পানির মধ্যে 84 মাইল 90 মাইল রাস্তা, এই স্টিমারে গেলে ইমাম বসরির কবর পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এ মহাপুরুষ, এ সাধক কে ছিলেন? কি খেদমত তার ছিল? সে খেদমতের জন্য আল্লাহ তার কবরটা রেখে দিয়েছে। ওখানে কি ঘটনা ঘটেছিল এগুলো অনেক লম্বা কথা। যাক, আমি ওদিকে না যাওয়ার কথা, যেটা একটা বাকি আছে, ওদিকে বেশি দূর না যাই, মনোযোগ দেন। তো ওইখানে এই মাঝখানে যে স্থলভাগটা 100 মাইল, ওটা মাটিটা কাইটে এই একাকার করে দিলে ভূমধ্য সাগর লোহিত সাগরের এই দূরত্ব 5,500 মাইল রাস্তা ঘোরা কম হয়। জাহাজগুলো আসতে, ইউরোপের জাহাজ এশিয়াতে, এশিয়ার জাহাজ ইউরোপে যাইতে 5,500 6,000 মাইল রাস্তা ঘোরা কম হয়, খরচা কম পড়ে, সময়ও কম লাগে। হ্যাঁ, প্রায় 2 মাস সময় কম লাগে বা 1 মাস 1.5 মাস সময় কম লেগে যায়। এই সুবিধার জন্য মিশরের বাদশাহ হিশাম ইবনে আব্দুল মালেক তিনি উদ্যোগ নিলেন যে এই সুয়েজ খালটা খনন করা হোক। বুঝছেন? এবারে খুব মনোযোগ দেন। সুয়েজ খাল সম্পর্কে কোরআন পাকে কি আছে মনোযোগ দিবেন। তারা সমস্ত বিজ্ঞানীদেরকে ডাকলে
ভূতত্ত্ববিদ যারা ছিল, বিজ্ঞানী ছিল, দেখো এটা যদি আমরা মাটি খনন করে দেই, ভূমধ্য সাগরের পানি হলো মিষ্টি, লোহিত সাগরের পানি হলো লবণাক্ত, আর লোহিত সাগরের পাড়ে এটা আরব সাগর যেটাকে বলে লোহিত সাগর, এই লোহিত সাগরের পাড়ে আমার দিনের নবীর কবর মোবারক আছে মদিনা শরীফে। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মায়ার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। দুই হাত তুলে বলো আল্লাহু আকবার। আমার মায়ারা নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আসেন সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওই চরণে চুমু দিতাম, ওই কদমে চুমু খেতাম, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই হাত তুলে বলো মারহাবা। কয়টার বলি বন্ধুরা আমার, খেয়াল করেন, ভূমধ্য সাগরের আর লোহিত সাগরের মাঝখানের আবরণ অর্থাৎ স্থলভাগ খনন করে দিলে, দুই সাগরকে অ্যাড করে দিলে, ইউরোপের পানি এশিয়াতে, এশিয়ার পানি ইউরোপে গেলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা যাবে, পশু পাখি মারা যাবে, ঘরবাড়ি সব ডুবিয়ে তলিয়ে যাবে। এখন কি করা হবে দেখো, বৈজ্ঞানিকেরা তারা কি সিদ্ধান্ত দেয়। তারা বিভিন্ন হলিবুক ধর্মগ্রন্থ খোঁজাখুঁজি করলেন, তালাশ করলেন, সমাধান পাওয়া গেল না। ভূমধ্য সাগর লোহিত সাগরের কথা থাকলেও কিন্তু সুয়েজ খালের কথা সেখানে নাই, সুয়েজ খালের কথা সে জায়গাতে নাই। এবার তারা সর্বশেষ আল্লাহর কোরআন, ওটা আগে বলেছিলাম তিবিয়ান আল্লি কুল্লি সাই, কীটাণুকীট ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এমন কোনো বিষয় নাই যেটা কোরআন পাকে দান করে নাই, আল্লাহ দান করে নাই। বিজ্ঞানীরা বলল কোরআন বলছে সব সমস্যার সমাধান এই কিতাবের মধ্যে আছে। তোমরা দেরি করো না, কিতাবটা খোলো, দেখা যাক তার মধ্যে সুয়েজকাল সম্পর্কে কোনো কথা আছে কি না। কথা উল্টে তুলটাতে এক জায়গায় লেখা আছে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। আছে না নাই? কোন সূরা? কথা কোন বারে? কোন সূরা? সূরা রহমান। মনোযোগ দিবেন, আল্লাহ সেখানে কইছে মারাজাল বাহারাইনি ও ইয়ালতাকিয়ান, দুই সাগর মাঝখান, দুই সাগর পাশাপাশি অবস্থিত। হ্যাঁ, ওই দুই সাগর, ভূমধ্য সাগর লোহিত সাগরের কথা বলা হয়েছে, দুই পাশাপাশি অবস্থিত। মারাজাল বাহারাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখ, ওই দুই সাগরের মাঝখানের আবরণ যদি বারযাখ যদি উঠায়া দেওয়া হয়, লা ইয়াবগিয়ান, তোমরা চিন্তা করতেছো এক দেশের পানি আর এক দেশ ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ বলে দিলাম যে পানি সেখানে ওইরকম স্থিরভাবে ওরকম থাকবে। এক ফোঁটা পানি ভূমধ্য সাগরের পানি লোহিত সাগরে যাবে না, লোহিত সাগরের পানি ভূমধ্য সাগরে যাবে না। তোমরা আবরণ তুলে দিতে পারো। আর জোরে কম আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বলছে কোরআন যেহেতু বলেছে আর আপিল নাই, এটা মাটি খনন করতে কোনো সমস্যা নাই। এক সাগর পানি মিঠা আর এক সাগর পানি লবণ, এই যার মতো তাই চলতেছে, এই কেউ কারোর সাথে মিশে না। ওই দিকে কোনো দেওয়াল নাই, ওয়াল নাই, কিচ্ছু নেই, যার মতো তাই যাইতে চলে যাচ্ছে। কথা কি বুঝছেন? এক আশ্চর্য জায়গা। যাই হোক, আল্লাহ তৌফিক দিলে আর পরে কথা শোনানো হবে। আমি যেটা মূলত শোনাতে চাই সেটা হলো, মনোযোগ দিয়ে শোনেন। এবার তারা মাটি খনন করা শুরু করে দিল, হাজার হাজার লিভার লাগাই দিল। ড্রেজার মেশিন তখন ছিল না, কোদালে কাটতে হয় নাকি?
ওরম করে শুরু করে দিয়ে মাটি খনন শুরু করে দিল। কিন্তু সবচাইতে আশ্চর্য বিষয়, আল্লাহর বান্দাবান্দিরা একটু দিলের কান দিয়ে শোনেন, মা বোন বক্তৃতার প্রত্যাশা করবেন না, হৃদয় দিয়ে বোঝার জন্য করে চেষ্টা করবেন। আপনাদের জন্য আমলের কিছু কথা বলা দরকার, দেখি সুযোগ হলে বলবো ইনশাআল্লাহ। একটুখানি মনোযোগ দেন। এবার বলছিলাম বাবারা আমার খেয়াল করেন, এইবারে মাটি খনন শুরু হয়ে গেল। কিছু দূর খনন করতে করতে খুঁড়তে খুঁড়তে দেখা গেল রে, মানুষের কিছু তাজা লাশ বের হয়ে আসতেছে। সর্বনাশ, তাজা লাশ, এরকম লাশ খেয়াল করেন, কে বা কারা তাদেরকে খুন করেছে, এখনই জখম করেছে, এখনই তাদেরকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। তাজা জখম শরীর থেকে দেখা যাইতেছে, কারো চোখ কানা হয়ে গেছে, মুখ ফেটে গেছে, গলা কেটে গেছে, বুক ছিদ্র হয়ে গেছে, হাত ছিদ্র হয়ে গেছে, ক্ষত বিক্ষত কাটা ফাটার অসংখ্য দাগ। ওই ক্ষত থেকে রক্তগুলো, তাজা রক্ত দর দর করে চলে আসতেছে। হায় হায়, মনে হয় কে বা কারা কিছুক্ষণ আগে তাদেরকে খুন করে গুম করে গেছে। একটা দুইটা নয় রে আল্লাহর বান্দারা, ওই ভূমধ্য সাগর, লোহিত সাগরের মাঝখানে যে আবরণ, যেটাকে বলা হয় সুয়েজ খাল, সুয়েজ খাল খনন করতে গিয়া ও মাটির নিচ থেকে 106টা লাশ বের হয়ে আসলো। দুই হাতে বলো আল্লাহু আকবার। 106টা লাশ, তাজা লাশ বের হয়ে আসে, রক্ত দর দর করে পড়তেছে, রক্ত ঝরা বন্ধ নাই, 1 সেকেন্ডের জন্য বন্ধ নাই। 3 দিন পর্যন্ত মিশরের কায়রোতে রাখা হলো, রাজধানী কায়রো। কায়রোর ভিতর, শহরের ভিতর দিয়ে নীল নদী বেরিয়ে গেছে, ও ওইদিকে ওনাদিকে রাখার জন্য, লাশগুলো রাখার জন্য সারিবদ্ধভাবে রাখা হয়েছে। অনর্গল রক্ত কলকল করে ড্রেন দিয়ে প্রবাহিত হয়ে নীল নদের পানির সাথে মিশতেছে। হায় হায়, এরা কারা? এরা কোন দেশের লোক, কোন যুগের মানুষ? অসংখ্য লক্ষ লক্ষ মানুষ ছুটে আসতে লাগলো এদেরকে চিহ্নিত করার জন্য, চেনার জন্য। লোকগুলো কারা? চেনা তো দূরেই থাকলো, শনাক্ত কেউ করতে পারলো না, চেনা যায় না কোন যুগের কোন দেশের মানুষ। হিশাম ইবনে আব্দুল মালিক চিন্তা করে কি করা যাবে। মিশরের লোকেরা, বাদশার যারা অন্যান্য জ্ঞানীগুণী লোক ছিল, তারা বলল, হুজুর, মানুষের দেহে কি এত রক্ত থাকতে পারে? যেখান থেকে আমরা লাশগুলো উঠাইছিলাম সেখানকার মাটি রক্ত দিয়ে ভিজে গেছে, অনেক দূর পর্যন্ত রক্ত দিয়ে ভিজে গেছে। আমাদের দেখে মনে হলো শত শত বছর ধরে এদের রক্ত ঝরতেছে। দুই হাত ধরে বলেন আল্লাহু আকবার। কি বলো? হ্যাঁ হুজুর, দেখেন এক নজর, আজকে 3 দিন 3 রাত পর্যন্ত রক্ত ঝরতেছে। একটা মানুষের দেহে নয় 20 পাউন্ড রক্ত থাক, কিন্তু শত শত মন খুন ঝরে যাইতেছে, রক্ত ঝরতেছে। রক্ত বন্ধ হওয়া তো দূরের কথা, রক্তের ধারা কমে না, স্পিরিট কমে না। কি করা যাবে? হিসাবে আব্দুল মালিক চিন্তা করলো, লোকগুলো কারা, কোনো চিন্তা, এদেরকে চেনা যায় না, এটা ডেঞ্জার সিগন্যাল, বিপদ সংকেত। না জানি মিশরে কোনো গজব হবে কি হবে না তা বুঝতে পারতেছে না। আল্লাহ এখন কি করব? হিশাম ইবনে আব্দুল মালিক ইমানদার বাদশা ছিল। 3 দিন পরে ক্লান্ত হইয়া তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়তে লাগলেন। এটা দুই হাত ধরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে স্মরণ করিয়া দরুদ শরীফ পাঠ করতে করতে একটু ঘুমানোর চেষ্টা করলেন। কি করব? মদিনা শরীফ থেকে কোনো ইঙ্গিত ইশারা আসে কিনা সে অপেক্ষায় তিনি থাকলেন। তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে, ঘুম ঘুম ভাব, তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন স্বপ্নে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব, বিশ্বনবী, পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার নবী হিশাম ইবনে আব্দুল মালিকের ঘরে হাজির হয়ে গেছে। দুই হাত তুলে আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সালাম কালাম। রে হিশাম, বিষণ্ণ হয়ে গেছো, ক্লান্ত হয়ে গেছো, বলো কি সমস্যা? হুজুর, 3 দিন 3 রাত হয়ে গেল, এই যে 106টা লাশ পাইলাম, এদের ক্ষত থেকে, এদের শরীর থেকে যে ক্ষত বিক্ষত যে
জখমগুলো ছিল সেখান থেকে রক্ত ঝরা বন্ধ হয় না হুজুর। লক্ষ লক্ষ মন খুন, হাজার হাজার মন খুন, শত শত মন খুন ঝরে যাচ্ছে, কিন্তু এদের রক্তর ধারা কমে না। এরা কারা চিনতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব ডাকতে বলে, হিসাব রে, এদেরকে তোমরা চিনতে পারবা না, এরা কিন্তু এই যুগের মানুষ না। আমি নবী আল্লাহর কোরআন জমিনে বাস্তবায়ন করার জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য আমি ডাক দিয়েছিলাম, তোমরা কারা আছো গো? চলে আসো। আল্লাহর কোরআন কাফেররা দুনিয়া থেকে উৎখাত করতে চায়, এই কোরআনের বিধান দুনিয়ার জমিন থেকে উৎখাত করে দিতে চায়। আল্লাহর কোরআনের বিধান জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমি নবীর সাথে আসো। আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য বাঁচলে গাজী, মরলে শহীদ, মরলে শহীদ, বাঁচতে গাজী, আমরা সবাই লড়তে রাজি। দুই হাত আল্লাহকে দেখেন না, নারায়ে তাকবীর। নিমিষের মধ্যে আমি নবীর ডাক শুনে তারা বিবির মহব্বত ভুলে গিয়েছিল, বাচ্চার মহব্বত ভুলে গিয়েছিল, ধন সম্পদ বাড়িঘর সব মায়া মহব্বত ভুলে গিয়েছিল। বন্ধুরে, একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্টি তাদের লক্ষ্য ছিল। এই জন্য তারা ছুটে আসলো কাফের বেঈমানদের সাথে লড়তে লড়তে। অনেক কাফেরকে তারা জাহান্নামে পাঠায় দিচ্ছে এবং তারা নিজেরাও শহীদ বরণ করেছে। এরা সবাই আল্লাহর দ্বীনের জন্য করে শহীদ। এদের রক্ত ঝরা কোনোদিন বন্ধ হবে না, এদের রক্ত পড়া রক্ত ঝরা বন্ধ হবে না। এরকম রক্তাক্ত অবস্থায় তারা আল্লাহর দরবার পর্যন্ত হাজির হবে। ওরে হিসাব, এদেরকে চিনতে পারবে না, এরা এ যুগের মানুষ নয়। এরা আজকের থেকে 700 বছর আগে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর আইনের জন্য জমিনে আরে দিন প্রতিষ্ঠার জন্য করে নিজের গলা দিয়ে দিয়ে জীবনটা কেটে দিয়া কোরআনের জন্য তারা শহীদ হয়ে গেছে। এরা সকলে আমি নবীর প্রিয় সাহাবী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হো আল্লাহর কোরআনের স্বাদ, আল্লাহর দ্বীনের স্বাদ বাস্তব উপলব্ধির শীর্ষস্থানে রাসূলের সাহাবীদের মর্যাদা। সুবহানাল্লাহ জোরে বলেন, তাদের অবদান। ভাইয়েরা আমার, বন্ধুরা মনোযোগ দিয়ে শোনেন, তারা আল্লাহর আইনের জন্য লক্ষ লক্ষ মন খুন জমিনে ঝরে গেছে। আজকে নতুন ঝরছে এরকম না, কি বলেন? তবে একটা কথা সত্য, একদম চিরন্তন সত্য, হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ। আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, আল্লাহর আইন বিরোধী, আল্লাহর বিধান বিরোধী যত শক্তির উত্থান হবে, ইমানদার উম্মতেরা তা প্রতিরোধ করবে, প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে, দিন জমিনে প্রতিষ্ঠিত করেই ছাড়বে। যত লক্ষ মন রক্ত জমিনে আল্লাহ চাই, তত লক্ষ মন রক্ত তাই ইমানদাররা দিবে, দিন জমিনে প্রতিষ্ঠিত করেই ছাড়বে। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। সেই আন্দোলনে, সেই মিছিলে যদি কখনো ডাক আসে, আমরা যেতে প্রস্তুত আছি কিনা জোরে বলেন। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমি কি বুঝতে পারলাম? আলিয়াউমা আকমালতু লাকুম দিন, আল্লাহর আইনের জন্য ত্যাগ স্বীকার। এবার আসেন আল্লাহর আইনের উপকারিতা, খুব মনোযোগ দেন। এই ভারতবর্ষের কথা শোনেন। একজন ইমামদার বাদশাহ, আমি হাদিস তেলাওয়াত করেছি, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন জিনালিল্লাহি তাআলা ইকরামাযিক শাইখাতিল মুসলিমিন ওয়া হামিলিল কোরআনে বাইদাওয়ালি ওয়ালা জাফিয়ামগু ওয়া ইকরামাস সুলতানিল মুকসিত রাওয়াহুল বুখারী। এটা জোরে কন্ত আল্লাহু আকবার। তিন ব্যক্তিকে যারা ইজ্জত করলো, তারা স্বয়ং আল্লাহকে সম্মান করলো। এক নাম্বার শাইখাতুল মুসলিমিন, ইমামদার, বুড়া বুড়ি, বয়োজ্যেষ্ঠ ইমামদারদেরকে যারা ইজ্জত করলো, তারা স্বয়ং আল্লাহকে সম্মান করলো। 3 নাম্বার হামিলুল কোরআন, আলিম ওলামা, হক্কানি পীর মাশায়েখ বুজুর্গ,
আলেম ওলামাদেরকে যারা সম্মান করলো তারা স্বয়ং আল্লাহকে ইজ্জত করলো। 3 নাম্বার ইকরাম সুলতানিল মুকিসিদ, যারা ইমামদার সুলতানকে ইমামদার বিচারকে ইজ্জত সম্মান করলো তারা স্বয়ং আল্লাহকে সম্মান করলো। বুখারী শরীফের সহিহ হাদিস। এই হাদিসের ব্যাখ্যায় মনোযোগ দিয়ে শোনেন। ওই যে ভারতকে আক্রমণ করেছিল একজন বাদশাহ 17 বার, তার নাম সুলতান মাহমুদ গজনবী। কি নাম? কথা কনা বারে সুলতান মাহমুদ গজনবী, গজনীর সুলতান মাহমুদ, সুবহানাল্লাহ বলেন। তিনি ভারতকে আক্রমণ করেছিলেন 17 বার। আমি আক্রমণ বন্ধ করব না, তারপরেও আমি কোরআন, এই দেশে কোরআন আইন, কোরআনের আইন, আল্লাহর দিন, কোরআনের আইন আমি মানে কায়েম করব, কোরআনে প্রতিষ্ঠিত করব, করেই ছাড়বো। কোরআন দিয়ে বিচার হবে, হুকুম চলবে তার, সৃষ্টি আছে যার, সৃষ্টি যার, হুকুম চলবে তার, এই তার দাবি ছিল। মনোযোগ দিয়ে শুনবেন। এবার তিনি ইমামদার বাদশাহ ছিলেন, তাহাজ্জুদ গুজারি বাদশাহ ছিল, গজনীর শাহী জামে মসজিদে তিনি ইমামও ছিলেন। সুবহানাল্লাহ। मोहम्मद का जन्नत में जाएगा और दोज़ख में पहुंचेगा, मदीने को तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का सल्लल्लाह। जोरे जोरे पढ़े सल्लल्लाह। सल्लल्लाह। कुजा नमरुद, कुजा कारून, कुजा फिराउन, शुद्ध हामान, कुजा शौकत আজিজ শাহের, কুজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়াই চলে ওগো কলেরই বিধান, একদিন বিনা কলে হাওয়াই চলতো ওগো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন 10টা 2 মিনিট বাজে। প্রধান মেহমানকে 10টার পরে তুললে ওয়াজ ভালো হয় না। কথা কোন ঠিক না? 10-15 মিনিটের মধ্যে মোহতারামকে নিয়ে আসেন। আমরা বাড়ির মানুষ, আমি তো আগেই বলছি ঘর কা মুরগি ডাল বরাবর, বোঝেন নি? ও মানে যত তরকারি আছে সব কিছুর দাম দেওয়া লাগে, ডাল ফ্রি, ডাল ফ্রি, বোঝেন নি? তো কাজে ঘর কা মুরগি ডাল বরাবর। আমরা হুজুরের ওয়াজ শোনার জন্য, বয়ান শোনার জন্য অপেক্ষা করতেছি অনেক অধীর আগ্রহে। তাড়াতাড়ি হুজুরকে নিয়ে আসেন। এর ফাঁকে আমি কয়েকটা কথা বলে দিই, নাকি আলোচনা কি চলবে না বন্ধ? হাত দেখাও তো, কারা কারা রাজি আসো বাবা? নারায়ে তাকবীর, জাযাকাল্লাহ খাইর। মনোযোগ দিয়ে শোনেন। এবার সুলতান মাহমুদ গজনবী, খুব মনোযোগ দিবেন। উনি 16 বার মিস করেছে, ফেল করছে, হয়নি। 17তম বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ বলেন। দেশে তিনি আল্লাহর আইন, ইসলামী শাসন প্রতিষ্ঠা করলেন। সংক্ষেপ শোনা লাগবে। আল্লাহর কোরআন দিয়ে বিচার হয়, শরীয়ত মোতাবেক বিচার হয়, তিনি বিচার করেন। একদিন মাগরিবের নামাজ পড়ে মুসল্লিদের দিকে মুখ করে বসে আছেন। একজন মজলুম যুবক কানতে কানতে সে সালাম দিয়ে ভিতরে ঢুকলেন। জিজ্ঞেস করলো, হুজুর আপনাদের মধ্যে সুলতান মাহমুদ তিনি কে? উনি বললেন, লাব্বাইক, আমি। সুলতান মাহমুদ হাত তুলে বলে, বাবা আমি। যুবকটা হাউমাউ করে কান্না শুরু করলেন। দৌড়াই সে 2 পা জাপটে ধরেছে। কিরে যুবক, কাঁদিস কেন? তোর কি হয়েছে? তুই কান্দিস কেন? কি হয়েছে তোর বল। এবার যুবকটা ডাকদা বলে, হুজুর আজকে 3 দিন হলো। জোরে কর, কয়দিন? 3 দিন হয়ে গেল
আপনারা প্রাসাদের দিক থেকে একজন সন্ত্রাসী যুবক বেয়াদব, কালো কাপড় দিয়ে তার মুখ ঢাকা, অত্যন্ত মজবুত দেহের অধিকারী, একটা লম্বা তরবারি কান্দে নিয়া রাত্র যখন গভীর হয়ে যায়, এদিকে তাকান, রাত্র যখন গভীর হয়ে যায় তরবারিটা কান্দে নিয়ে আমার ঘরের দরজার সামনে টক টক করে হেঁটে যায়। আরে ঘরের ভিতরে আমি এবং আমার বিবি আছি। হুজুর, আজ থেকে কয়েক 2 বছর আগে আমি বিবাহ করেছি, এখনো পর্যন্ত আল্লাহ কোনো সন্তান আমার বিবির পেটে দান করে নাই। আমার বিবি সাহেব অত্যন্ত সুন্দরী মেয়ে এবং আবেদা, জাওজাতুল মুমিনাতুন তুইনুহু আলাল ঈমান। আমার বিবি একটা মুমিনা ইমানদার বিবি। হুজুর বাইরে আসে না, পর্দার খেলাপ করে না, ইমানদারের সাথে থাকে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, অত্যন্ত ভালো মেয়ে হুজুর। এখনো পর্যন্ত আমার বিবির পেটে কোনো সন্তান আল্লাহ দান করে নাই। বিবি আমার অত্যন্ত ভালো। এই জালিম যুবকটা যাই রাত্রিবেলা আমার ঘরের দরজার সামনে লাথি একটা দিয়ে খিল ছটকায় দিয়ে একদম ভিতরে প্রবেশ করে এই সালায় আগুন জ্বালায় দেয়, অন্ধকারকে আলোকিত করে দেয়। দে হুজুর একদম আমার পাশে চলে যায়। আমি আমার বিবির কাছে শুয়ে থাকি, সেখান থেকে আমার ঘাট ধরে উঠাই, কলার ধরে উঠায়া ধাম ধাম করে কয়েকটা মার দিয়ে দেয়, কয়েকটা মার দিয়ে দেয়। মারে আর বলে, খবরদার একটা টু শব্দ করবি না, তোর ঘরে এত সুন্দরী বিবি আছে, এটারে তুই একাই ভোগ করবি তা হবে না, আমারে তার ভাগ দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই বলে হুজুর আমার হাত পা রশি দিয়ে বাঁধে, মুখটা আমার রশি দিয়ে বাঁধে, ঘরের বাইরে ফালায়া দিয়া দরজা বন্ধ করে দিয়ে আমার বিবির উপরে জাম করে এবং আমার বিবিকে সে অত্যাচার জুলুম নির্যাতন করতে থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বিবির ইজ্জত নষ্ট করে, 1 দিন 2 দিন, আজকে 3 দিন হবে। ইজ্জত নষ্ট করার পরে, জুলুম করার পরে বলে, খবরদার এই কথা যদি কাউরে বলিস একদম 2 জন কাকে জানে মেরে ফেলবো। সুলতান মাহমুদ গজনবী দেশের বাদশাহ, সুলতান মাহমুদের দেশ, এই দেশে আল্লাহর কোরআনের আইন চালু আছে। সুলতান মাহমুদ এই খবর শুনলে গর্দান উড়াইয়া দিবে, কোরআন দিয়ে ন্যায় বিচার করবে, গর্দান উড়িয়ে দিবে। খবরদার বাদশার দরবার পর্যন্ত বিচারের জন্য তোরা যাবি না। যদি যাইতে চাস আমার সেই দিদি এই বিবাহিনী আছে তাদের নজরে পড়বি, একেবারে তোর স্বামীকে আগে তোর সামনে এই যে তরবারি দিয়ে তোর গলা কেটে ফেলবো, তোর স্বামীর গলা কেটে ফেলবো, তারপর তোর গলা কেটে ফেলবো, নির্যাতন করে একদম শেষ করে দেবো। খবরদার কাউরে বলবি না, কোথাও যাবি না। ভয়ে তারা কোথাও যাইতে আমরা সাহস পাই না। হুজুর পরের দিন এসে ওরকম নির্যাতন করেছে, হুমকি দিয়ে গেছে, আজকেও নাকি ওরকম করে আসবে আমার বিবিকে। হুজুর আমি মজলুম গরিব মানুষ, আমার কোনো ভাই বেড়াদার তেমন কেউ বংশ বাড়া ওরকম জনশক্তি অর্থশক্তি আমার নাই হুজুর, আমি দিন মজুর। জি মাশাআল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার দিলের খান দিয়ে শোনেন, এই জন্য হুজুর আমার কেউ সাহায্যকারী নাই। হুজুর শুনতে পারলাম আপনি ইমানদার বাদশাহ, আল্লাহওয়ালা বাদশাহ, আল্লাহর কোরআন দেব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহর বিধান মোতাবেক আপনি সবার ন্যায় বিচার করেন। হুজুর দয়া করে মেহেরবানি করে আমার বিবির বিচারটার দায়িত্ব আপনি হাতে নেন। আমি জীবনের ঝুঁকি নিয়ে এখান থেকে হয়তো বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো না, তার আগেই হয়তো ওই সন্ত্রাসী বাহিনী আমাকে হত্যা করে ফেলবে, মেরে ফেলবে। আর আমার বিবি পরদিন থেকে কান্না শুরু করে দিয়েছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। এত বড় কথা, এত বড় এরকম যে দেশে আল্লাহর কোরআনের আইন চালু আছে, ওই দেশে নারীর কোনো নিরাপত্তা নাই। কার কাছে বিচার দিব? বিচার চাওয়ার মতো জায়গা নাই। স্বামীর সামনে আমি বারবার ধর্ষিতা হতেছি, এই মুখ আমি দুনিয়ার জমিনে কেমন করে দেখাবো? প্রহর গুনতেছে আত্মহত্যা করার জন্য বিবি আমার। হুজুর এতক্ষণে বুঝি আমার বিবি আত্মহত্যা করছে কিনা তাও জানি না। এই বিপদের বিচার আপনি আল্লাহর কোরআন দিয়ে করবেন কিনা হুজুর দয়া করে আশ্বস্ত করেন। এবার যুবককে বুকের সঙ্গে জোরে ধরে সুলতান মাহমুদ ওয়াদা করে, আল্লাহর কসম, আল্লাহর কসম রে যুবক, তুই জলদি যা, বাড়িতে চলে যা, তোর বিবিকে আত্মহত্যার হাত থেকে রক্ষা কর, যা
আমি এখনই ব্যবস্থা নিতেছি, কথা দিলাম, ওয়াদা দিলাম, তোর মজলুম বিবি, তোরা মজলুম, তোর বিবির বেজ্জতির বিচার আমি আল্লাহর কোরআন দিয়া করব। যতক্ষণ পর্যন্ত তোর বিবির ইজ্জতের বিচার আমি কোরআন দিয়া করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি সুলতান মাহমুদ আমার বিবির বিছানায় পিঠ লাগাবো না। দুই হাত ধরে বলেন আল্লাহু আকবার। জাযাকাল্লাহ খায়। বুঝেছেন? ইমানদার শাসক যদি হয় তাদের বৈশিষ্ট্য গুণাবলী ডেফিনেশন কেমন হবে তার সামান্য একটু নমুনা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহর রাস্তে ফিরে আসি তওবা করে, আল্লাহর পথে, রাসূলের পথে। কি কথা বল না কেন? আল্লাহ ওয়ালাদের পথে। ইরাত উত্তরিক ইসালিল আল মতলুব, ও সব কথা আমার বলা সম্ভব হলো না। ইনশাআল্লাহ আজিজ এ উপমহাদেশে আল্লাহর ওলিরা এ দিন চিন্তা করে রেখে গেছেন, সেটা আমরা চাষাবাদ করে খাইতেছি। কথা বল না কেন? হ্যাঁ, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। কথা বলো, ঠিক না ঠিক? আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয় যে নিলাম। আমি চলে যেতাম মন জোগায়ে, চলে যেতাম মন জোগায়ে, দাখিলাই মেলে না সই, ওরা দাখিলাই মেলে না সই। আমি তো সে ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই। আমি তো সে ঘরের মালিক নই। বন্ধুরা আমার দিলের কান দিয়ে শোনেন, এই যুবক তুই বাড়ি যা। হুজুর যায় যদি আজকে বিপদে পড়ে তাহলে কি করব? বলে আমার এক খবর দিবি। আপনারে কই পাবো? আপনি তো ওই 7 দরজা বাদে আন্দরমহলে থাকবেন, প্রাসাদের শাহী মহলে থাকবেন। যুবক রে, মানুষের সেবা করার জন্য রাষ্ট্র ক্ষমতা যারা গ্রহণ করে সবাইকে ভুলে গিয়ে তারা আনন্দে বিবির বিছানায় ঘুমাতে পারে না। এশার নামাজের পর থেকে তাহাজ্জুদ শেষ হওয়া পর্যন্ত সময় তুই যে কোনো সময় আসবি আমার প্রাসাদের 7 গেটের 1 নাম্বার গেটে, প্রথম গেটে তরবারি একখানা কান্দে নিয়া আমারে তুই দাঁড়ানো অবস্থায় দেখা পাবি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যুবক চলে গেলেন, মানে মরুভূমিতে ভ্রেন্ডা গাছ বৃক্ষ নাম ধারণ করে, অনেক আশ্বস্তে বাড়ি গেলেন। যার দরজায় যাইয়া দেখছে, হ্যাঁ ওই শয়তান দরজা বন্ধ করে দিয়া, ও শয়তান এসে গেছে, খিল চটকায় দিয়া ভিতরে ঢুকে গেছে। বুঝেন নাই? এই যুবক আসে ভিতরে ঢুকছে, বিবিকে সান্ত্বনা দিচ্ছে, ওর শয়তানও এসে ঢুকছে। বুঝেন না কথা? স্বামীরে মারধর করেছে, একদম হাত পা রশি দিয়ে বাঁধছে, মুখটা কাপড় দিয়ে বাঁধছে মজবুত করে, ঘরের বাইরে ফেলায় দিছে। ফালায় দিয়ে বলছে, রে যুবক খবরদার টু শব্দ করবি না, জানে মেরে ফেলবো। তোর বিবি এখন আমার জন্য যা খুশি তাই করবো। নাউজুবিল্লাহ বলেন। এইবারে জুলুম নির্যাতন শুরু করে দিয়েছে। এ যুবক কে শুনবে তার কথা? আল্লাহকে ডাক দে, বলে মালিক তুমি কোরআন পাকে বলে দিয়েছো, আল্লাহ তুমি কোরআন পাকে বলে দিয়েছো ফাস্তাজাবনা লাহু, পড়েন ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনূস নবীকে যখন মাছে গিলা খাইছিল প্রশান্ত মহাসাগরের গভীরে, 8,500 মাইল গভীর পানির নিচে নিয়ে গেছিল মাছ। বিশাল বড় বিপদ। 1 মাছ খাইছিল, ওই মাছকে ধরিয়া নবী তার পেটে আছে এই ঘ্রাণ শুনিয়া আর একটা মাছ একে হা করে খাইছে। আর এই জন্য বলা হয় বালাগাতের কায়দা ইউনূস নবীর 3টা কবর। প্রথম মাছের পেট 1 কবর, দ্বিতীয় মাছের পেট 2 নম্বর কবর, যেখানে তার কবর আছে, যেখানে শুয়ে আছে সেটা 1টা কবর। এই পয়গম্বরের 3 কবর। জোরে কোন কয়টা কবর? হ্যাঁ,
ওই বালাগাতের খাতায় বলা হয়, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তারপরে বাবাজি একটু এই ওখান থেকে উদ্ধার করার কেউ নাই। 40 দিন পার হয়ে গেছে, একদম মাছ ডুবতে ডুবতে সাগরের নিচে চলে গেছে, জি প্রশান্ত মহাসাগরের নিচে চলে গেছে একদম। সেখানে যা দেখতে পাচ্ছে, শুনতে পাইতেছে, জীব জীবাণু কীটকীটাণু সবাই গুনগুন গুনগুন আওয়াজ করিয়া আল্লাহ পাকের জিকিরে সবাই ব্যস্ত মশগুল আছে। রাসূলুল্লাহ সাল্লাম আল্লাহরে ডাক দেখায়, মালিক আমি বুঝি তোমাকে ভুলে গেছি, আমি বুঝি নিজের উপর জুলুম করেছি, নফসের উপর জুলুম করেছি। আল্লাহ আমি তোমারে ভুলে গিয়েছি মালিক। এই নিদারুণ জায়গা থেকে আমারে কেউ উদ্ধার করতে কিয়ামত পর্যন্ত পারবে কিনা তা আমার জানা নাই, তবে আমি আল্লাহ নিজেকে তোমার প্রতি সমর্পণ করতেছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলতে 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 আল্লাহর মায়া লাগলো, আল্লাহ পাকের দয়া হয়ে গেল। তিনি বললেন, আল্লাহ পাক বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। তার দোয়া কবুল করলেন, দোয়া কবুল করলেন এবং তাকে বিপদ থেকে বাঁচালেন। সুবহানাল্লাহ বলেন। তো লোকটাকে, আল্লাহ তোমার পয়গম্বরকে যদি তুমি এত বড় বিপদ থেকে বাঁচাতে পারো, আমার বিবিকেও তুমি রক্ষা করতে পারো। বোঝেন নাই? এটা ওঠার চেষ্টা করছে, আল্লাহর হুকুমে হাত নাড়াচাড়া করতে করতে হাতের বাঁধনটা এই আপনার ঢিল হয়ে গেছে, একটু উঠে গেছে। ওখান থেকে উঠে একবার এক দৌড় দিয়ে চিন্তা করছে, ঘরে যাওয়া হবে না, আমি তো নিরস্ত্র, ও তো সশস্ত্র, কাজে এক দৌড় দিয়ে চলে গেছে। ও বাদশাহ সুলতান মাহমুদের প্রথম করে যায়, দেখে যে কথা মোতাবেক সুলতান মাহমুদ কান্দে তরবারি নিয়ে একদম দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। হুজুর কিরে যুবক, খবর কি? বলে হুজুর শয়তান যুবক এসে গেছে। তাই? বলে হ্যাঁ ঠিক আছে, চল। কোনো দেরি নাই, সঙ্গে সঙ্গে রওনা করলেন।